রবীন্দ্রনাথ ঠাকুর সর্বকালের মহামানবের মধ্যে তিনি অন্যতম স্থানে অধিষ্ঠান করেন। বাঙালির মন প্রাণ হৃদয়ে বিরাজ করেন। আমাদের ধর্মে কর্মে বিচারে ভাবনায় আনন্দে অনুরাগে সর্বত্রই তার প্রভাব সুস্পষ্ট ছাপ ফেলেছে। এভাবে কেবল বাঙালি নয়, ভারতবর্ষ তথা সুবিশাল পৃথিবীর বিস্তর প্রান্তের বহু মানুষের কাছে তিনি অবলীলায় প্রিয় রবি ঠাকুর হয়ে পৌঁছে গেছেন। কবিগুরুর শুভ জন্মদিনে তার চরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে আমাদের ক্ষুদ্র চেষ্টায় রইল এই উপস্থাপনা। আজ আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মবার্ষিকী। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সবার কাছে খুব আপন, খুব কাছের। 8 থেকে 80 আমরা সবাই রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসি। ছোট থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের গান, আবৃত্তি, কবিতা, গদ্য, উপন্যাস সব কিছুই আমাদের বড্ড কাছের হয়ে উঠেছে। আর বিশেষত বাঙালিদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর মানে বাঙালিরা রবীন্দ্রনাথ ঠাকুরকে হৃদয়ের এক সুন্দর সুপ্ত কোঠরে তাকে রেখেছে সুন্দরভাবে। কিন্তু আজ আমাদের গোটা বিশ্ব এক মারণ রোগের পেছনে ছুটে চলেছে। আজ গোটা বিশ্ব থেমে রয়েছে। আমরা সবাই আজ এক আতঙ্কে আমাদের দিন কাটছে। সেই মারণ রোগ হলো কোভিড-19, যার জন্য আজকে আমরা গৃহবন্দী হয়ে রয়েছি। আজ সমস্ত স্কুল, কলেজ, কর্মক্ষেত্র সব কিছু আজ বন্ধ। আমরা না বাড়ি থেকে বেরোতে পারছি, না আমরা কিছুই করতে পারছি। আজ আমাদের স্বাভাবিক জীবন ছন্দ
সব আজকে আমাদের ব্যাহত হয়েছে। কিন্তু এত কিছুর মধ্যেও আমরা বাঙালি হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে তো আমরা ভুলতে পারবো না, কারণ তেনার যে জন্মবার্ষিকী আমরা যথেষ্ট ভালোভাবে মন থেকে আমরা পালন করার চেষ্টা করব, অবশ্যই, যে যার ঘরে বন্দি হয়েও। তাই তারই আজ জন্মবার্ষিকীকে আজকে কুর্নিশ জানিয়ে আমি আজ একটি রবীন্দ্রসঙ্গীত গাইছি। দুকলি গাইছি, হয়তো জানি ভুল ত্রুটি থাকবে, কিন্তু সমস্ত কিছু আপনারা ভুল ত্রুটি আপনারা মার্জনা করে দেবেন, আমি জানি। সেইটুকুই আপনাদের কাছে আমার অনুরোধ রইল। শুরু করলাম। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতি মলিন হয়েছে রাতি, মুখ পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। বিধুর বিকল হয়ে খ্যাপা পবনে ফাগুন করেছে হাহা ফুলের বনে, বিধুর বিকল হয়ে খ্যাপা পবনে ফাগুন করেছে হাহা ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে। দুয়ারে দাঁড়ায় বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। নমস্কার। নমস্কার, আমার নাম সৌরদীপ্ত পাজা। আমি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছড়া বলে শোনাবো। আকাশ আকাশ জুড়ে মেঘ করেছে, সূর্যি গেছে সূর্যি গাছে গাঠে, সূর্যি গেছে পাটে, সূর্যি গাছের পাঠে, খোকু যাবে চলান্তে পদ্মদিঘির ঘাটে, পদ্মদিঘির কালো জলে, পদ্মদিঘির কালো জলে অনেক রকম ফুল হাঁটুর নিচে দুলছে কুকুর বোঝা পড়া চুল। নমস্কার। নমস্কার। এসো আমার ঘরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। বাহির হয়ে এসো,
সুখের দোলে এসো, প্রাণের হেলালে এসো, দুঃখ সুখের দোলে এসো। ছিঁড়ে আসা অরূপ বাণী, ফাগুন বাতাসে বনে আকুল নিঃশ্বাসে, এবার ফুলের প্রবল রোগ এসো, এসো আমার বুঝে এসো, আমার ঘরে। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো, তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। কুঞ্জনে মধু আহরিতে ফিরে সেদিনের অকৃপণ বনে, যে চামেলি বললি ছিল তারি শূন্য দান সত্র হতে, ছায়াতে যা লীন হলো তারে খোঁজে নিষ্ঠুর আলোতে। শীতরিক্ত শাখা ছেড়ে পাখি গেছে সিন্ধু পারে চলি, তারি কুলাইয়ের কাছে সেকালের বিস্মৃত কাকলি বৃথাই জাগাতে আসে। যে তারকা অস্তি গেল দূরে, তাহার স্পন্দন ও যে ধরিয়া এনেছে নিজ সুরে।
হলোই নাচের লহরীতে, উতল হাওয়া লাগলো আমার গানের তরণীতে, উতল হাওয়া। প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিল আমার সর্বনাশ। জানো, কোথায় যেন একটা বাঙালির মনে একটা কবি কবি একটা ভাব ফুটে উঠে, যত যেখানেই হোক না কেন কবি এদের সম্বন্ধে আলোচনা করতে গেলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আগেই আমার মনে পড়ে। এই বৈশাখ মাস এলেই যেন একটা চারিদিকে রবীন্দ্রসঙ্গীতের একটা একটা আবহাওয়া, একটা পরিবেশ চারিদিকে যেন বইতে থাকে। যাই হোক, কবিগুরুকে নিয়ে আলোচনা করার এত স্পর্ধা আমার হয়তো নেই। আমি তবুও আজ বলবো, বিশ্ব আজ এক এক মরণ রোগের আতঙ্কে কাঁপছে। জানি না এর শেষ কোথায়, আগামী দিনের বলবে সেই ভবিষ্যৎ। তবুও যেন কোথায় যেন একটা কি যেন লুকিয়ে আছে, মনটা যেন কোথায়। যাক, ফেলে আসি একটু রবীন্দ্রনাথ কথা যেখানে বললেন, দু লাইন রবীন্দ্রনাথ একটু গান গেয়ে শোনাই আপনাদের। গান গাওয়ার মতো গলা আমার নয়, তবু গাইছি। ওগো নদী আপন বেগে পাগল পারা, আমি স্তব্ধ চাপার তরু গন্ধে ভরা। ওগো নদী আপন বেগে পাগল পারা, আমি সদা অচল থাকি, গভীর চলা গোপন রাখি। আমার চলা নবীন পাতায়, আমার চলা ফুলের ধারায়। গো নদী আপন বেগে পাগল পারায়, আমি স্তব্ধ চাপার তরু গন্ধ ভরে দ্বন্দ্বাহারা। ওগো নদী আপন বেগে পাগল পারা। আর অনুরোধ করবেন না, আমি দু লাইন গাইলাম। দেখো, প্রহর শেষে আলোয় নিজে নিজের মতন শিখেছে, নিজে মতন করছে, কেউ তো গাইড করে নেই। সেদিন আমাকে দেখাচ্ছে একটা স্টেপ করছে, একা একা করেছে।
পরীক্ষার পানে মোর হাত বাড়িয়ে, পরীক্ষার পানে মোর হাত বাড়িয়ে লুটে যায় ধুলাই রে পাংশালিয়ে। নীলরঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীলরঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর। ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর হে গম্ভীর। নীলরঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর।
নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বর্ষণগীত হল মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে, মেঘমন্দ্রিত ছন্দে। কদম্ব বন গভীর মগন আনন্দ ঘন গন্ধে, নন্দিত তব উৎসব মন্দির, নন্দিত তব উৎসব মন্দির। হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর।
আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায় তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায় তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায় আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস, যদি আরো কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায় তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়
আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। কিন্তু নীল দিগন্তে রবির কিরণ আজ করোনা নামক ভাইরাসের পরালো গ্রাসে মেঘাচ্ছন্ন। বিশ্ব মানব সভ্যতার চরম বিপর্যয়ের সম্মুখীন। তবুও বাঙালি তথা ভারতীয় চিন্তনে ও মননে রবীন্দ্রনাথ চিরভাস্বর। অন্ধকারের উৎস হতে যেমন আশার আলো উৎসাহিত হয়, তেমনি আজকের দিনে আমাদের আকুল প্রার্থনা এই যে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। আমাদের এই বর্ণময় উপস্থাপনায় অংশগ্রহণকারী শিল্পীগণ সকলেই নিজের ঘর থেকে কবিগুরুর চরণে তাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছে। কেউ কিন্তু ঘরের বাইরে পা রাখেনি। কিন্তু মনে এই আশা যে আগামী কবি প্রণামে উজ্জ্বল সূর্যালোকে স্নাত হয়ে সবুজের প্রান্তরে আমরা সকলে যেন উদাত্ত কণ্ঠে গেয়ে উঠতে পারি, ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়। নমস্কার।